নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে অবজেক্টিভ এনসিইআরটির যে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের যে তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্রের পার্ট 2 অর্থাৎ আগের পার্টে আমরা কি করেছি, কোশ্চেন নাম্বার 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ গুলো করেছি। আজ আমরা প্রশ্ন 16 থেকে 33 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে সেগুলোকে করব। দেখা যাক প্রথম এমসিকিউটা কি আছে। এগুলো সব কুলম্বের সূত্র এবং সুপারপজিশন প্রিন্সিপাল অর্থাৎ উপরিপাতের নীতির থেকে যে সমস্ত এমসিকিউ গুলো আছে আজ সেগুলো করব। তো কুলম্বের সূত্রানুযায়ী কি বলেছে, স্থিরতাড়িতিক বল দুটি বিন্দু আধানের মান এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের সঙ্গে যেভাবে সম্পর্কিত তা হলো আধান দুটির যোগফলের সঙ্গে সমানুপাতিক। না, আমরা কুলম্বের সূত্র পড়েছি, এটা নয়। আধান দুটির দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, এটাও নয়। আধান দ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এটাও নয়। আধান দ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, আমরা জানি যে কুলম্বের সূত্র হচ্ছে ইনভার্স স্কয়ার ল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় এবং আধান দ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে অপশন যে ডিটা আছে এটা হচ্ছে সঠিক। পরবর্তী কোশ্চেন কি আছে, তড়িৎ বল সম্পর্কিত নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? তড়িৎ আধানের দ্বারা তড়িৎ বল উৎপন্ন হয়। সমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে এবং বিষমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। তড়িৎ বল গুরুত্বাকর্ষণ বলের থেকে দুর্বল। ধনাত্মক ও ঋণাত্মক আধান একত্রিত হয়ে তৃতীয় এক ধরনের আধান তৈরি করতে পারে, এটাও ভুল। তড়িৎ বল গুরুত্বাকর্ষণ বলের থেকে কখনোই দুর্বল নয়, এটা 10⁻42-43 টাইমস এটা বেশি হয় গুরুত্বাকর্ষণ বলের থেকে। তো সমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে এবং এটাও ভুল। তাহলে অপশন এটা হচ্ছে সঠিক, তড়িৎ আধানের দ্বারা তড়িৎ বল উৎপন্ন হয়। কুলম্বের সূত্রে ধ্রুবক কে এর মান নির্ভর করে। আচ্ছা, এই যে কুলম্বের সূত্রে অর্থাৎ এফ ইজিক্যাল টু আমরা যখন লিখি যে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এই কে এর মানের কথা বলছি কিসের উপর নির্ভর করে। আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে এই কে শূন্য মাধ্যমে 1 হয়, আর এসআই পদ্ধতিতে এই কে 1/4 এপসাইলন 0 হয়। এপসাইলন 0 শূন্য মাধ্যমের ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা। তো এই কে এর মান মাধ্যমের প্রকৃতি এবং একক পদ্ধতি এই দুইয়ের উপরেই নির্ভর করে, অর্থাৎ আধানের প্রাবল্যের উপর তো নির্ভর করে না, অর্থাৎ ডি যে অপশনটা আছে এটা সঠিক হবে। আর যদি এই কেটার কথা বলা হয়ে থাকে, যেটা হচ্ছে যেমন এটাও তো হয় এসআই পদ্ধতিতে 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, এখানে এই এপসাইলন সমান হয় কে এপসাইলন 0। এটাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। পরবর্তী কোশ্চেন আছে, স্থিরতাড়িতিক এবং গুরুত্বাকর্ষণ বলের একরূপতা সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক নয়? উভয় বলই ইনভার্স স্কয়ার ল মেনে চলে। হ্যাঁ, উভয় বলই ইনভার্স স্কয়ার ল মেনে চলে, এটা সঠিক। তো তার কারণ হচ্ছে আমরা জানি যে মাধ্যাকর্ষণ বল কি হয়, এফ সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার হয়। তো এটাও 1/d² ল মেনে চলে। আর কুলম্বেও তো আমরা দেখেছি যে কে Q1 Q2 বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, অর্থাৎ এখানেও এ প্রপোর্শনাল টু 1/d², অর্থাৎ ইনভার্স স্কোয়ার ল দুজনেই মেনে চলে। আর উভয় বলই অসীম দূরত্ব পর্যন্ত কাজ করে। হ্যাঁ, ইনফিনিটিভ ডিস্টেন্স পর্যন্ত দুটো বলই কাজ করে, সেটা স্থিরতাড়িতিক বলই হোক বা গুরুত্বাকর্ষণ বলই হয়। উভয়ই সংরক্ষী বল। হ্যাঁ, দুজনেই সংরক্ষী বল, অর্থাৎ পাথের উপর ডিপেন্ড করে না, পাথ ইন্ডিপেন্ডেন্ট, অন্তিম এবং প্রারম্ভিক অবস্থানের উপর নির্ভর করে। উভয় বলই সর্বদাই আকর্ষণ ধর্মী, এটা ভুল। কারণ আমরা জানি যে স্থিরতাড়িতিক বল আকর্ষণ ধর্মীয় হতে পারে, বিকর্ষণ ধর্মীয় হতে পারে। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই বক্তব্যটা সঠিক নয়, অর্থাৎ এখানে অপশন ডি হচ্ছে সঠিক। তো এখানে তড়িৎ ভেদ্যতার এসআই একক জিজ্ঞেস করেছে। তড়িৎ ভেদ্যতা অর্থাৎ এপসাইলনের একক বলেছে কি হবে, এটা হয় কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার, আমরা জানি। তো এটাকে আমরা বার করে নিতেও পারি এইভাবে যে কুলম্বের সূত্র কি জানি, এফ সমান 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ এপসাইলন সমান আমরা যদি লিখি, এপসাইলন সমান কি হবে,
1/f। এখানে Q1 Q2 যেমন আছে আর আর স্কোয়ার। এরপর Q1 Q2 এগুলো হচ্ছে আধান। আধানের এসআই একক কি জানি আমরা? কুলম, অর্থাৎ কুলম গুণিত কুলম, কুলম স্কোয়ার। আর এখানে নিচে আছে এফ বল, অর্থাৎ বলের এসআই একক হচ্ছে নিউটন। নিচে আছে তাহলে নিউটন ইনভার্স। আর আর হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার, মিটারের স্কোয়ার হবে, এখানে আর স্কোয়ার আছে, মিটার টু দি পাওয়ার -2 নিচে আছে, তাহলে কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার হবে তড়িৎভেদ্যতার এসআই একক। বায়ু মাধ্যমে 20 সেন্টিমিটার দূরত্বে দুটি ক্ষুদ্র তড়িতায়িত গোলকের একটিতে 10⁻⁷ কুলম এবং অপরটিতে 2 × 10⁻⁷ কুলম আধান থাকলে উহাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে বার করতে বলেছে। তো এখানে আমরা কি করব, দেওয়া আছে কি কি আমাদের Q1 দেওয়া আছে, এখানে আমাদের Q1 সমান দেওয়া আছে 1 × 10⁻⁷ কুলম। Q2 সমানও আমাদের দেওয়া আছে এখানে 2 × 10⁻⁷ কুলম। আর সমান দেওয়া আছে, অর্থাৎ দূরত্ব, এই যে গোলক দুটোর মধ্যে দূরত্ব, গোলক দুটোর মধ্যে দূরত্ব মানে ওদের যে সেন্টার, এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব হয়, এটা দেওয়া থাকে। আর ইকুয়াল টু দেওয়া আছে 20 সেন্টিমিটার সমান, এটাকে আমরা লিখে নিতে পারি 20 × 10⁻⁻² মিটার। সবগুলোকে একই একক করানো, যেহেতু আধান এসআই এককে দেওয়া আছে কুলম্বে। তো এরপর আমরা কুলম্বের সূত্র থেকে যেরকম জানি F সমান Q1 Q2/4πε0 আর স্কোয়ার বসিয়ে দেবো এখানে। 1/4πε0 এর মান আমরা কি জানি? 9 × 10⁹। তো এখানে আমরা বসাবো ওই জন্য 9 × 10⁹ into 1 × 10⁻⁷ into 2 × Q2 এর মান বসাবো বাই আর স্কোয়ারের জায়গায় লিখবো 20 × 10⁻⁻² এর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি কি আসবে? 4.5 × 10⁻³ নিউটন। যখন দুটো গোলক এভাবে রাখা থাকে তখন আমরা ধরে নিই যে গোলক দুটোর কেন্দ্রে সমস্ত আধান কেন্দ্রীভূত আছে, কারণ কুলম্বের সূত্র তো আমরা কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। তো গোলকের ক্ষেত্রে এটা আমরা ধরে নিই যে গোলকের কেন্দ্রে সমস্ত আধান কেন্দ্রীভূত আছে। তাহলে এখানে আমাদের অপশন 4.45 × 10⁻³ নিউটন, অর্থাৎ অপশন বি এখানে আমাদের সঠিক। পরের অঙ্কটাতে কি বলেছে? হিলিয়াম পরমাণুতে দুটি প্রোটনের মধ্যবর্তী দূরত্ব 3 × 10⁻15 মিটার। প্রোটনগুলি পরস্পরকে যে পরিমাণ স্থিরতাড়িতিক বলে বিকর্ষণ করে তার মান কত হবে? তাহলে এখানে দুটি প্রোটন যে বলে পরস্পরকে বিকর্ষণ করে তার মান বার করতে বলেছে। প্রোটনের আধান কত আমরা জানি? UP সমান আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম। আর দুটো প্রোটনের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে, অর্থাৎ আরটা বলে দেওয়া আছে 3 × 10⁻⁻15 মিটার। তাহলে প্রোটন দুটির মধ্যে বিকর্ষণ বল, প্রোটন দুটির মধ্যে বিকর্ষণ বল, স্থিরতাড়িতিক বিকর্ষণ বল, স্থিরতাড়িতিক বিকর্ষণ বল সমান কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি লিখব? QP × QP 1/4πε0 যেমন থাকে থাকবে এসআই পদ্ধতিতে করলে, আর আর স্কোয়ার। এটা সমান কি হবে? 9 × 10⁹ into 1.6 × 10⁻⁻19 into 1.6 × 10⁻⁻19। নিচে থাকবে 3 × 10⁻⁻15 স্কোয়ার সমান হয়ে যাবে 25.6 নিউটন। অর্থাৎ
25.6 নিউটন। এখানেও অপশন বি সঠিক উত্তর। এর পরবর্তী এমসিকিউ কি আছে, দুটি অন্তরিত তড়িৎ আহিত ধাতব গোলক পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব 60 সেন্টিমিটার। গোলক দুটির ব্যাসার্ধ গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। অর্থাৎ এখানে ওটাই বলতে চাইছে যে বিন্দু আধান। যদি গোলক দুটিতে 3.2 গুণিত 10⁻⁻7 কুলম করে আধান থাকে, তবে উহাদের মধ্যে স্থিরতাড়িতিক বিকর্ষণ বলের মান কত হবে? গোলক দুটিতে যদি আধানের মান দেওয়া আছে, তাহলে আমাদের এখানে আধানের মান দেওয়া আছে দুটি গোলকেই, অর্থাৎ Q1 Q2 সমান দেওয়া আছে 3.2 × 10⁻⁻7 কুলম। আর তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ আরটা দেওয়া আছে এখানে 60 সেন্টিমিটার, মানে 0.6 মিটার। তাহলে স্থিরতাড়িতিক বল কত হবে? স্থিরতাড়িতিক বল F সমান হবে 1/4πε0 কুলম্বের সূত্র যেটা, Q1 Q2 বাই r²। এখানে আমরা বসিয়ে নেব মানগুলো। 1/4πε0 এর মান 9 × 10⁹, Q1 এর মান 3.2 × 10⁻⁷, আবার এটাও Q2 এর মানও 3.2 × 10⁻⁷। নিচে থাকবে r² অর্থাৎ 0.6 এর স্কয়ার। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে? 2.56 × 10⁻³ নিউটন। এখানে দেখা যায় কোন অপশনটা আছে, কাছাকাছির মধ্যে বি এর অপশনটাই আছে, তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী এমসিকিউটা কি আছে, +3 মাইক্রোকুলম এবং +4 মাইক্রোকুলম দুটি বিন্দু আধান পরস্পরকে 10 নিউটন বলে বিকর্ষণ করে। যদি প্রত্যেক আধানের সঙ্গে আরো -6 মাইক্রোকুলম আধান যোগ করা হয়, তাহলে বর্তমানে বলের পরিমাণ কত হবে? তাহলে আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে, Q1 সমান প্রথমে দেওয়া আছে যে আমাদের +3 মাইক্রোকুলম, Q2 সমান দেওয়া আছে +4 মাইক্রোকুলম। আর এই দুটো আধানের জন্য যে পারস্পরিক বিকর্ষণ বলের মানটা দেওয়া আছে, F সমান দেওয়া আছে 10 নিউটন। তাহলে আবার -6 মাইক্রোকুলম করে আধান যোগ করা হয়েছে, তাহলে Q1 প্রাইম কি হয়ে যাবে তখন? +3 -6 অর্থাৎ -3 মাইক্রোকুলম হয়ে যাবে। Q2 কি হয়ে যাবে? +4 ছিল, সেখানে আবার -6 মাইক্রোকুলম যোগ করা হয়েছে, -2 মাইক্রোকুলম হয়ে যাবে। আর দূরত্ব তো একই আছে, দূরত্ব দেওয়া নেই, এখানে বল দেওয়া আছে। তাহলে এখানে F প্রাইম বাই F যদি করা হয়, দুটি আধান পরস্পরকে 10 নিউটন বলে প্রত্যেক আধানের সঙ্গে আরো যোগ করা হয়, তাহলে বর্তমানে বলের পরিমাণ হবে। আমরা জানি আধান দুটো একই দূরত্বে রাখা আছে, দূরত্ব তো একই থাকবে, এখানে দূরত্বের কোনো হেরফের করা হচ্ছে বলা হয়নি। তাহলে আমরা জানি যে F প্রাইম যদি হয়, এই দ্বিতীয় ক্ষেত্রে বলটা যদি F প্রাইম হয়, এই Q1 প্রাইম আর Q2 প্রাইমের জন্য, তাহলে F প্রাইম বাই F কত হবে? যেহেতু দূরত্বগুলো একই, তাহলে 1/d² গুলো কেটে যাবে, অর্থাৎ 1/r² গুলো কেটে যাবে। শুধুমাত্র এখানে Q1 প্রাইম Q2 প্রাইম থাকবে উপরে, আর নিচে থাকবে Q1 Q2। 1/4πε0 1/4πε0 কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে আমার -3 গুণিত -2 বাই 2 গুণিত 4 সমান 6/8 সমান 3/4।
তাহলে এফ প্রাইম সমান যেটা হচ্ছে 3/4 গুণিত এফ, তাহলে হয়ে যাবে 3/4 গুণিত 10 সমান 7.5 নিউটন। তাহলে অপশন ডি সঠিক উত্তর। 25 এমসিকিউতে কি বলেছে, একটি ইলেকট্রন ও একটি প্রোটনের মধ্যেকার স্থিরতাড়িতিক ও গুরুত্বাকর্ষণ বলের মানের অনুপাত বার করতে বলেছে। তাহলে একটি ইলেকট্রন আর প্রোটনের জন্য একটি ইলেকট্রন ও প্রোটনের মধ্যে স্থিরতাড়িতিক বল আকর্ষণ বল হবে, যেহেতু একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। স্থিরতাড়িতিক বল এটাকে যদি এফ ই এবং এর মড ভ্যালুটাকে লিখি, ম্যাগনিটিউডটা শুধু লিখি, অর্থাৎ আমরা চিহ্নের ব্যাপারটাকে ইয়ে করছি না, 1/4πε0 E²/r² হবে। আর ওই একই একটি প্রোটন ও ইলেকট্রন ও প্রোটনের মধ্যে গুরুত্বাকর্ষণ বল অর্থাৎ মাধ্যাকর্ষণ বল যাই বলি না, গুরুত্বাকর্ষণ বল সমান এটাকে যদি এফ জি দিয়ে আমরা প্রকাশ করি, এটারও ম্যাগনিটিউড নেবো এই জি এম ই এম পি বাই আর স্কোয়ার, একটা ইলেকট্রনের প্রোটনের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে অনুপাত করি দুটোর, এফ ই বাই এফ জি, তাহলে পাবো 1/4πε0 স্কোয়ার বাই জি এম ই এম পি। তাহলে এখানে যদি সব মানগুলো বসিয়ে দেওয়া হয়, 1/4πε0 জানি 9 × 10⁹, স্কোয়ারের জায়গায় আমরা বসাবো 1.6 × 10⁻⁹ স্কোয়ার। নিচে থাকবে জি এর মান জানি আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন যে মাধ্যাকর্ষণ ধ্রুবক 6.67 গুণিত 10⁻11 হয়, 10⁻11 গুণিত 9 × 10⁻31 ইলেকট্রনের ভর গুণিত প্রোটনের ভর কত হয় 1.66 × 10⁻27 কেজি। তো মানগুলো এগুলো, এটা যদি ক্যালকুলেশন করা হয় আসবে আমার 2.4 গুণিত 10⁻39। দেখা যায় এখানে কোথায় আছে, অপশন বি তে আছে। তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 26 এমসিকিউ কি বলেছে, দুটি 0.2 মাইক্রোকুলম এবং -0.4 মাইক্রোকুলম আধানে আহিত ক্ষুদ্র গোলকের মধ্যেকার আকর্ষণ বল যদি 0.4 নিউটন হয় তবে গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে। আকর্ষণ বলের মানটা দেওয়া আছে, আধানগুলো দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ আর এর মানটা এখানে বার করতে বলেছে। লিখে নেওয়া যাক, আধান দেওয়া আছে Q1 সমান দেওয়া আছে 0.2 মাইক্রোকুলম। আমরা জানি 1 মাইক্রোকুলম সমান কত, 10⁻⁶ কুলম। তাহলে এটাকে মাইক্রোকুলম থেকে কুলম্বে পরিণত করে নেব, 0.2 × 10⁻⁶ কুলম। Q2 সমান কত হবে, Q2 দেওয়া আছে -0.4 মাইক্রোকুলম, অর্থাৎ এটা হয়ে যাবে -0.4 × 10⁻⁶ কুলম। আর দুজনের মধ্যে যে আকর্ষণ বল দুটি বিন্দু আধানের মধ্যে, এফটা দেওয়া আছে আমার 0.4 নিউটন। আকর্ষণ বল মানে আমরা ঋণাত্মক ধরি, 0.4 নিউটন। তাহলে এফ সমান আমরা কি জানি কুলম্বের সূত্র থেকে, 1/4πε0
Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাদেরকে বার করতে হবে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই এফ। তাহলে এটা কত হবে, মানগুলো যদি বসানো হয়, Q1 এর মান আছে 0.2 ইন্টু 10⁻⁻6, Q2 এর মান আছে -0. আচ্ছা, এখানে চিহ্ন আর ধরার দরকার নেই আমার, যেহেতু এফটাও মাইনাস ধরেছি, উপর নিচে মাইনাস মাইনাস কেটে যাবে। 0.4 ইন্টু 10⁻⁻6, নিচে 1/4πε0 ছিল, যার দরুন 9 ইন্টু 10⁹ একটা গুণ হবে, আর এফটা দেওয়া আছে 0.4। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয়, আমরা আসছে 1.8 ইন্টু 10⁻³ আর স্কোয়ার সমান এটা এসছে। আর সমান কত আসবে, 1.8 ইন্টু 10⁻³ সমান আসবে 0.0424 মিটার। অর্থাৎ এটাকে যদি সাইন্টিফিক মোডে লিখি, 042.4 গুণিত 10⁻³ মিটার। এটাই আমার উত্তর বেরিয়ে গেল। আর সমান 42.4 ইন্টু 10⁻³ মিটার। বি এরটা সঠিক। 27 কি বলেছে, একটি প্রদত্ত কুলম্ব বলের প্রভাবে একটি ইলেকট্রনের ত্বরণ হয় 2.5 ইন্টু 10⁻22 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই একই পরিমাণ কুলম্ব বলের প্রভাবে একটি প্রোটনের ত্বরণের মান হবে কত? ইলেকট্রনের ত্বরণের মান দেওয়া আছে একটি প্রদত্ত কুলম্ব বলের প্রভাবে, ওই একই কুলম্ব বল মানে এফটা একই, সেই জন্য একটা প্রোটনের ওই ত্বরণের মানটা কত হবে? আমরা জানি যে ত্বরণ সমান কি হয়, আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি F/m, কারণ F সমান m এ হয় আমরা জানি। তাহলে ত্বরণ অ্যাকচুয়ালি সমানুপাতিক 1/m এর সঙ্গে, অর্থাৎ ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক ত্বরণ। তাহলে আমরা এখান থেকে এটা তো লিখতেই পারি যে এপি বাই যদি করি এই, অর্থাৎ একটা প্রোটনের ত্বরণ এবং ইলেকট্রনের ত্বরণ দুটোর অনুপাত করলে কি হবে, ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে কি হবে, উপরে থাকবে এমই, নিচে থাকবে এমপি। এটা তোমরা করে দেখতেও পারো যে এপি প্রপোর্শনাল টু একবার করে নিলে 1/mp, এই প্রপোর্শনাল টু একবার করে নিলে 1/mp, তারপর দুটোর অনুপাত করে দেবো, হয়ে যাবে এটা। তো যেখানে আমরা এমই সমান কি ধরেছি, ইলেকট্রনের ভর, আর এমপি সমান ধরেছি প্রোটনের ভর। তাহলে এখান থেকে আমরা এপিটা বার করে নিতে পারবো। এখানে প্রোটনের ত্বরণটা বার করতে বলেছি, এপি সমান কি হবে, এমই বাই এমপি ইন্টু এই, অর্থাৎ ইলেকট্রনের ত্বরণ, ইলেকট্রনের ভর গুণিত ইলেকট্রনের ত্বরণ বাই প্রোটনের ভর। তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দিই, সব এমই সমান আমরা কি জানি, এমই সমান জানি আমরা 9.1 ইন্টু 10⁻³ কেজি, গুণিত এখানে হয়ে যাবে এইটা দেওয়া আছে 2.5 ইন্টু 10⁻22 বাই প্রোটনের ভর কত হবে 1.66 বা 67 যাই হোক ইন্টু 10⁻27 কেজি। তাহলে কেজি আউট হয়ে যাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণই রইল মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এটাকে ক্যালকুলেট করলে কত আসবে, 1.5 ইন্টু, সরি এটা এরকম আসবে, এটা আসবে 13.6 ইন্টু আসবে 10⁻18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু উত্তর কোথাও 13 নেই, তাহলে এটা কত হচ্ছে, ইকুইভ্যালেন্ট তো আমরা লিখতে পারি, উত্তর যেরকম আছে 1.5 আছে, তাহলে ওটাই হবে উত্তর, 10⁻19
মিটার পার সেকেন্ড স্কোয়ার, কাছাকাছির মধ্যে ওটাই আছে 1.5। তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর। 28 কি আছে, 1 অ্যাংস্ট্রম দূরে অবস্থিত একটি ইলেকট্রন ও একটি প্রোটনের মধ্যেকার স্থির তাড়িতিক আকর্ষণ বলের জন্য ত্বরণের মান কত হবে। এখানে আর দেওয়া আছে, ইলেকট্রন প্রোটন বলে দেওয়া আছে, মানে আধানের মান জানি, Q1 Q2 জানি, তাহলে ওখান থেকে এফটা বার করে নিতে পারবো। আর এফটা বার করে নিতে পারলে আমরা বলেছে, যাদের বলেছে আর কি, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যেকার স্থির তাড়িতিক আকর্ষণ বলের মানের জন্য ত্বরণের মান বলেছে, তাহলে এফ বার করে নিলে ত্বরণও বার করে নিতে পারবো। প্রত্যেকের ইলেকট্রনের ত্বরণের সময় ইলেকট্রনের মাস দিয়ে ওই এফটাকে ভাগ করে নেবো, আর প্রোটনের ত্বরণ বার করানোর সময় প্রোটনের ভর দিয়ে ওই বলটা যেটা বেরিয়েছে এফটা, ওটাকে ভাগ করে নেবো, এফকে প্রোটনের ভর দিয়ে ভাগ করে নেবো। তো দেখা যাক, তাহলে ইলেকট্রন আর প্রোটন আছে মানে দুজনের মধ্যে আকর্ষণ বল হবে, তাহলে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে পারস্পরিক আকর্ষণ বলের মানটা প্রথমে বের করে নেওয়া যায়। ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে পারস্পরিক স্থির তাড়িতিক আকর্ষণ বল সমান কত হবে, এটা এফ যদি ধরি 1/4πε0 Q1 Q2 এখানে বাই আর স্কোয়ার হয়। এখানে আমার কি Q1 Q2 কত আছে, দুটোই ই হয়, তাহলে স্কোয়ার বাই আর স্কোয়ার। ইলেকট্রন প্রোটন দুজনেরই আধান ই হয়, একজন ঋণাত্মক হয় একজনের ধনাত্মক হয়, কিন্তু এখানে আমরা ম্যাগনিটিউড গুলো নিচ্ছি। তো এখানে 1/4πε0 মান যদি বসিয়ে দেওয়া হয়, 9 × 10⁹ স্কোয়ারের জায়গায় যদি বসিয়ে দেওয়া হয় 1.6 × 10⁻19 স্কোয়ার আর 10⁻10 এর স্কোয়ার। 1 অ্যাংস্ট্রম সমান কি জানি আমরা, 10⁻10 মিটার। তাহলে এখানে দু তথ্য ছিল, আর সমান ছিল 1 অ্যাংস্ট্রম, তাহলে ওটা সমানই হচ্ছে 10⁻10 মিটার। সেন্টিমিটারে হয় 10⁻8 সেন্টিমিটার। তো এখানে আমরা এই ক্যালকুলেশনটা করলে কত পাবো, 2.3 × 10⁻8 নিউটন। যেহেতু সব এসআই নিয়েছি আমরা, নিউটন। এরপর ইলেকট্রনের ত্বরণ বার করে নেওয়া যায়। ইলেকট্রনের ত্বরণ হবে F/mE, বল বাই, আমরা জানি ত্বরণ সমান বল বাই ভর, ইলেকট্রনের ভর, সমান এখানে কি হবে, বলটা আমরা বার করে নিয়েছি 2.3 × 10⁻8 বাই 9.1 × 10⁻31 কেজি। তাহলে এটা সমান হয়ে যাবে আমার 2.5 × 10⁻22 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ইলেকট্রনের ত্বরণটা বেরিয়ে গেল। আর প্রোটনের ত্বরণ সিমিলারলি আমরা বার করতে পারি, প্রোটনের ত্বরণ হবে এফ বাই, এখানে হবে এম পি, প্রোটনের ভর, এফটা জানি 2.3 × 10⁻8, নিচে এমপি আমরা জানি 1.66 বা 67 যাই বসায়, কিন্তু 10⁻27 কত আসবে, তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে আমার 1.4 × 10⁻19 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখা যায় কোনটা সঠিক, অপশন সি, এখানে অপশন সিটা সঠিক। 29 কি বলেছে, 29 বলে দেওয়া আছে যে দুটি আধান কিউ এবং -3q কে এক্স অক্ষের উপর ডি দূরত্বে রাখা আছে। তৃতীয় একটি আধান 2q কে এ থেকে কত দূরে রাখলে।
তা কোনো বল অনুভব করবে না। এখানে আমরা দেখছি যে যদি এ থেকে যদি এই দিকে রাখি আমরা আধানটাকে 2q কে, অর্থাৎ +2q কে যদি এখানে রাখা হয়, ছবিটা যদি এখানে আরেকবার এখানে আমার কিউ আছে, এখানে -3q আছে, দুজনের মধ্যেকার দূরত্ব d আছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। যদি এ থেকে আমরা এই দিকে রাখি কোনো একটা জায়গায়, সামহার হেয়ার এরকম একটা জায়গায় যদি আমরা রাখি 2q আধানটাকে, তাহলে কি হবে, বল এই 2q এর উপর এই q এর জন্য বিকর্ষণ বল এই দিকে কাজ করবে, আবার এই -3q +2q থাকার জন্য একে এই দিকেই আকর্ষণ করবে। তাহলে দুটোই একই দিকে হচ্ছে, তাহলে এ একই দিকে বল অনুভব করবে। অর্থাৎ এখানে এই পক্ষে সাম্যাবস্থা অর্জন করা সম্ভব নয়। সাম্যাবস্থা অর্জন তখনই সম্ভব হবে যখন একদিকে আকর্ষণ বল কাজ করছে, একদিকে বিকর্ষণ বল কাজ করছে, বা দুটো বল দুদিকে কাজ করছে, তখন তারা দুজন পরস্পরকে ব্যালেন্স করতে পারবে। তাহলে তার মানে এইখানে রাখলে এই পজিশনটা সঠিক নয়, এ আর বি এর মাঝে রাখলে এখানে হবে না। যদি এ থেকে এই দিকে কোনো একটা দূরত্বে এখানে রাখি আমরা, মনে করো ডি ওটা ছিল, তাহলে এটাকে এক্স ধরে নিচ্ছি, এক্স দূরত্বে যদি রাখা হয় এখানে, এটা অলরেডি ডি ছিল, তখন কি হবে, এখানে যদি রাখা হয় 2q আধানটাকে, আমরা এখান থেকে এটাকে হাঁটিয়ে দেবো, তো তখন হবে এই কিউ আধানের জন্য 2q আধান এইদিকে একটা বিকর্ষণ বল অনুভব করবে, আর এই -3q আধানের জন্য 2q আধান আবার এইদিকে একটা আকর্ষণ বল অনুভব করবে। তাহলে এই দুই বলের মান যখন সমান হয়ে যাবে, তখন এখানে একটা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ এ কোনো বল অনুভব করবে না। যখন দুটো বলের মান সমান হয়ে যাবে, এখানেই থাকবে। তাহলে আমাকে রাখতে হবে এ থেকে এই দিকে, বা দিকে, এর বা দিকে এখানে রাখতে হবে। ছবিটা একবার এখানে প্রেস করো, এইখানে কিউ আধান রাখা আছে, বিন্দু আধান, এখানে -3q বিন্দু আধান রাখা আছে, দুজনের মধ্যেকার দূরত্ব দেওয়া আছে আমার ডি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আমি বলছি এখান থেকে একটা ডি দূরত্বে, এই এক্স দূরত্বে এইখানে আমি এই যে 2q আধানটাকে রাখতে বলেছি এটাকে রাখছি, এই দূরত্বটাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এই 2q আধানের উপর তাহলে এই যে আকর্ষণ আর বিকর্ষণ বলটা আমরা বার করবো। কিউ এর জন্য এদিকে একটা বিকর্ষণ বল কাজ করবে, আর এদিকে একটা আকর্ষণ বল কাজ করবে। এই যে বিকর্ষণ বলটা কত হবে, এটা 1/4πε0 2q ইন্টু কিউ বাই দূরত্ব কত আছে এক্স স্কোয়ার। আর এটা সমানই, আমি কি বলছি যে এই যে বিকর্ষণ বলটা, এটা যখন এই আকর্ষণ বলের সঙ্গে সমান হয়ে যাবে, তখন 2q আধান কোনো বল অনুভব করবে না। আর এই আকর্ষণ বলটা তাহলে -3q আধানের জন্য এখানে 2q এর উপর আকর্ষণ বলটা কত হবে, ওটা হয়ে যাবে 1/4πε0 q ইন্টু 3q বাই 4πε0 ইন্টু এক্স প্লাস ডি এর হোল স্কয়ার। এক্ষেত্রে দূরত্বটা কত হয়ে যাচ্ছে, এখানটা এক্স, আবার এটা ডি, তাহলে এইখান থেকে এর দূরত্ব হয়ে যাচ্ছে এক্স প্লাস ডি, তাহলে এখানে 8টা এক্স প্লাস ডি হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা লিখি, আসছে কাটাকাটি করার পরে এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x এর স্কোয়ার, বা এটাকে এইভাবে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 2xd মাইনাস ডি স্কোয়ার সমান 0। তাহলে এখানে আমরা x সমান কি লিখতে পারি, সিদ্ধার্থ ফর্মুলা থেকে কি লিখতে পারি, 2d প্লাস মাইনাস √4d স্কোয়ার প্লাস 8d স্কোয়ার বাই 4। সিদ্ধার্থের ফর্মুলা কি হয়,
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটা অ্যাকচুয়ালি আসছে আমার ডি বাই 2 প্লাস মাইনাস রুট 3 ডি বাই 2। তো আমরা এখানে এল এই এক্স ওয়ান কোন মানটা নেব, ডি প্লাস রুট 3 ডি বাই 2 এর যেটা প্লাসটা নেবো, তার কারণ হচ্ছে ওটাই একমাত্র এদিকে, আর যেটা মাইনাস আছে সেটা তো এ আর বি এর মাঝে হয়ে যাবে এটা, কারণ ডি এর থেকে মাইনাস হচ্ছে ওটা, তাহলে ওটা এখানে মাঝামাঝি চলে আসবে, কিন্তু সেটা ফিজিক্যালি সম্ভব নয়। এটা আমরা আগেই বলেছি যে এখানে হলে একই দিকে দুটো বল কাজ করছে, তাহলে এখানে সমস্ত থাকা সম্ভব নয়। তাহলে হচ্ছে এল এর যে মানটা আমরা গ্রহণ করবো সেটা হচ্ছে এই এক্স এর যে মানটা, অর্থাৎ এ থেকে এত দূরে যদি থাকে সেটা। তাহলে এখানে অপশন কত আছে, ডি প্লাস রুট 3 ডি বাই 2, বি এর অপশনটা সঠিক। এটা বোঝা গেছে তো। এখানে যদি আমরা এই মানটা নিতাম ডি মাইনাস রুট 3 ডি বাই 2 যে মানটা, এটা যদি নিতাম এটা কি হবে, এটা এ এবং বি এর মধ্যে থাকবে, যেটা সম্ভব নয়। তার জন্য এটাকে আমরা নিচ্ছি না, এটাকে নিচ্ছি আমরা প্লাসের যে মানটা বেরিয়েছে ওটা নিচ্ছি। 30-এর অঙ্কটা কি আছে, 30-এর দাগের অঙ্কটাতে কি বলা হয়েছে, এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজে 3টি শীর্ষবিন্দুতে কিউ কিউ এবং মাইনাস কিউ আধান রাখা আছে, প্রতিটি আধানের উপর যে বল কাজ করছে তাদের যোগফল হবে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেওয়া যাক। এ বি সি তিনটে বাহু আছে, ধরে নিলাম এটা Q1 সমান কিউ, এখানে বসাচ্ছি Q2 সমান এখানে প্লাস কিউ বসাচ্ছি, এখানে Q3 সমান মাইনাস কিউ বসাচ্ছি। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার বলে দেওয়া আছে এল করে। তাহলে এ বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য, এ বিন্দুতে প্লাস কিউ চার্জের উপর বি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য যে বিকর্ষণ বলটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে, সংযোগ সরলরেখা থেকে বাইরের দিকে, এইদিকে সংযোগ সরলরেখা বরাবর এই বিন্দু থেকে বাইরের দিকে এইদিকে কাজ করবে। তাহলে এটাকে যদি নাম দিই ফোর্স অন Q1 ডিউ টু Q2, মানে একের উপর বল 2 এর জন্য, আর Q3 মাইনাস কিউ এখানে থাকার জন্য, এখানে প্লাস কিউ থাকার জন্য এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কাজ করবে। এটা কোন দিকে কাজ করবে, এই দিকে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এটার নাম দিতে পারি QF13। এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি করে আমরা জানি সমবাহু ত্রিভুজে সব 60 ডিগ্রি করে, এখানেও 60 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি, বা এদের লব্ধি যে বলটা হবে সেটা কোন দিকে কাজ করবে, এই বরাবর। লব্ধি কাজ করবে এই বরাবর। এটাকে যদি F1 ধরে নেওয়া হয় এই লব্ধি বলটাকে, আর আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে এই যে F12 এর ম্যাগনিটিউড আর F13 এর ম্যাগনিটিউড সমান হবে। তার কারণ দুজনের মধ্যে দূরত্ব একই, চার্জের মান একই, শুধু চিহ্নগুলো আলাদা, ধনাত্মক ঋণাত্মক আছে, কিন্তু ম্যাগনিটিউড যদি বলি, মান যদি বলি, তাহলে দুটো সমান হবে। এটাকে আমরা সমান F ধরে নিতে পারি। শুধু তাই নয়, এই সবগুলোই একই হবে, এর জন্য এর উপর যে বল সেটাও একই হবে, এর জন্য এর উপর বল, ম্যাগনিটিউড গুলো সব সমান হবে, সবগুলোকে আমরা F ধরে নেব। তাহলে এখানে যদি আমরা F1 সমান লিখি, F1 সমান লিখি কি হবে, F12 প্লাস F13, এই দুজনের ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে মড F1 আমার কত পাবো, বা F1 সমান কত লিখতে পারি, রুট ওভার
f12 এর ম্যাগনিটিউড এফ এরকম করি, তাহলে আমরা এরকম লিখতে পারি এফ স্কোয়ার প্লাস টোয়াইস এফ মানে এফ স্কোয়ার কস 120 ডিগ্রি, দুজনের মধ্যে অ্যাঙ্গেল আছে। আমরা জানি ভেক্টর কোসাইন হলো a স্কয়ার প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টোয়াইস ab cos থিটা। এখানে থিটা সমান 120 ডিগ্রি, আমার এই অ্যাঙ্গেলটা জানা আছে। তাহলে এটা সমান কি হচ্ছে cos 120 ডিগ্রি মাইনাস হাফ। তাহলে ক্যালকুলেশন করলে আসবে আমার এটা 2f স্কয়ার মাইনাস f স্কয়ার মানে f আসবে এটা। তাহলে f1 আমি পেয়ে গেলাম। সেম ওয়েতে আমি এখানে b বিন্দুতেও যে কিউ চার্জ আছে এইদিকে এই কিউ চার্জের উপর এই প্লাস কিউ চার্জ বিকর্ষণ বল প্রয়োগ করবে, মানে এটা যদি f21 হয় এইদিকে একটা আকর্ষণ বল হবে মাইনাস কিউ চার্জ এখানে থাকার জন্য প্লাস কিউ চার্জের উপর আকর্ষণ বল হবে যেটা এইদিকে হবে, এটার নাম দিচ্ছি f23। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল আছে আমার কত 120 ডিগ্রি, এদের লব্ধি এইদিকে কাজ করবে, এটার নাম যদি দিই আমি f2 সমানও তাহলে ওই একই আসবে, কারণ এই যে f21 এই যে বলটা আর f23 যে বলটা, f21 এবং যে f23 বল এদের যে ম্যাগনিটিউড সেটাও একই হবে এবং সেটাও f এর সঙ্গেই সমান হবে। f সমান আমরা কি বলবো, f সমান আমরা জানি 1/4πε0। এখানে হচ্ছে ম্যাগনিটিউড গুলো সব আধানের কি কিউ আছে, তাহলে কিউ মানে কিউ স্কোয়ার, আর দূরত্ব আধানগুলোর মধ্যে সবসময় এল আছে তাহলে এল স্কোয়ার। f সমান আমার এটা। তো f2 সমানও আমরা সেই একইভাবে ভেক্টর যোগফল লিখতে পারি f21 প্লাস f23। তাহলে f2 সমান কি হবে, f2 সমান রুট ওভার ওই একই হবে f স্কোয়ার প্লাস টোয়াইস f স্কোয়ার cos 120 ডিগ্রি, মানে এটার মানও আমি পেয়ে যাব f। এরপর সি বিন্দুতে এইখানে নেগেটিভ চার্জ আছে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ চার্জের জন্য আকর্ষণ বল কি হবে এই দিক বরাবর কাজ করবে। এটাকে যদি নাম দিই এফ, এই বলটাকে যদি নাম দিই আমি f31, আর এই দিক বরাবর আরেকটা আকর্ষণ বল কাজ করবে যেটার নাম দিচ্ছি f32। তাহলে এদের লব্ধি এই দিক বরাবর কাজ করবে যেটাকে আমি f3 নাম দিতে পারি। তাহলে এই f3 সমান কি, আবার এদের মাঝের অ্যাঙ্গেল আছে f31 আর f32 এর মধ্যে, আর এই দুটো বল আবার একই সমান, f31 এর ম্যাগনিটিউড আর f32 এর ম্যাগনিটিউড আবার সমান, যেটা হচ্ছে f এর সঙ্গে সমান। তো f3 সমান কি লিখতে পারি, f31 প্লাস f32, এই দুটোর ভেক্টর যোগ হলো লব্ধি। f3 হচ্ছে f31 আর f32 এর লব্ধি, আর f31 f32 এর মধ্যে অ্যাঙ্গেল আছে কত, কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা আবার f3 সমান লিখতে পারি রুট ওভার অফ f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি কত, হাফ, তাহলে হাফ কেটে যাবে, f স্কোয়ার 3f স্কোয়ার রুটের ভিতরে থাকছে মানে বাইরে বেরোলে √3f হয়ে যাবে। তাহলে এখানে f3 পেলাম √3f। তাহলে এখানে আমার তাদের যোগফলের মান কত হবে বলেছে। যোগফলের মান কি করে, তিনটা ভেক্টরের যোগফল কেমন করে বার করি, x y যদি এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে আমার x y, তাহলে তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টর কেমন করে আছে, এইখানে একটা f2 ভেক্টর আছে, এইখানে একটা f1 ভেক্টর আছে, ছবিটা অতটা ভালো হচ্ছে না, f1 ভেক্টর আছে, এখানে f2 ভেক্টর আছে, আর এই বরাবর নিচের দিকে সোজা f3 ভেক্টর আছে। তাহলে এই তিনটে ভেক্টরের লব্ধি মানে তাদের যোগফল, তিনটে বলের যোগফল মানে এই তিনটে ভেক্টরের যোগফল বার করতে হবে আমাদের। তাহলে f1 এর ম্যাগনিটিউড আমি জানি √3f, এগুলো এই তিনটের আমরা ম্যাগনিটিউড গুলো জানি। f1 এর ম্যাগনিটিউড কত f, f2 এর ম্যাগনিটিউড f, f3 এর ম্যাগনিটিউড হচ্ছে √3f। তাহলে তিনটে ভেক্টরের যদি আমরা লব্ধি বার করি কেমন করে বার করি, এই তিনটে ভেক্টরের জন্য x বরাবর একটা বার করি যেটা আমরা বলি কি fx, আবার একটা বার করি কি fy, y বরাবর এই তিনটে ভেক্টরের যে উপাংশ সেগুলোকে বার করি y বরাবর যেটা হচ্ছে। তারপর আমরা কি করি, লব্ধি যেটা সেটা সমান লিখি √ fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার। তাহলে এখানে দেখা যায় fx আর fy কত কত আছে। তাহলে fx যদি বার করতে যাই, fx মানে আমি বার করতে হবে আমাকে এখানে
এক্স বরাবর আমাকে F2 এর F1 এর প্রথমে করে নিই। F1 এরটা কত হবে? F1 এর হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা আমাকে জানতে হবে। এই অ্যাঙ্গেলটা আমাকে জানতে হবে এই পর্যন্ত। এখান থেকে যে এখান থেকে যে এই যে অ্যাঙ্গেলটা, এইটা আমাকে জানতে হবে এটা কত ডিগ্রি হবে। এটা দেখো ভালো করে ভেবে দেখো, 120 ডিগ্রি হবে। কারণ 120 ডিগ্রি, হ্যাঁ এটা 120 ডিগ্রি হবে। এইটা F1 আর এই যে BC এই দুটো তো প্যারালাল, তাহলে BCর সঙ্গে এর যে অ্যাঙ্গেল আছে সেই একই অ্যাঙ্গেল হবে, 120 ডিগ্রি হবে এটা। তাহলে এই অ্যাঙ্গেলটা পেলাম আমি এখানে 120 ডিগ্রি। তাহলে F1 এর x বরাবর উপাংশ কত হবে? আমরা যদি fx-টাকে লিখতে থাকি এইভাবে, fx সমান fx সমান যদি এভাবে লিখতে থাকি F1 cos 120 ডিগ্রি, F1 cos 120 ডিগ্রি হলো। এরপর F2 এর ক্ষেত্রে কত আছে এটা? F2 এর ক্ষেত্রে তো এটা 60 ডিগ্রি, কারণ দুটো একই ম্যাগনিটিউড, ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টরকে যেটা লব্ধি হয় সেটা হচ্ছে ওই দুটো ভেক্টরের কে হচ্ছে যে মধ্যে যে কোণ সেটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 60 ডিগ্রি করে হবে প্রত্যেকটা। তার মানে এই যে অ্যাঙ্গেলটা এটা আমার হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এখানে হবে F2 cos 60 ডিগ্রি, F2 cos 60 ডিগ্রি হবে। আর F3 এর ক্ষেত্রে কি হবে? F3 এর ক্ষেত্রে হবে এই পুরো অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ নিচে, খেয়াল রাখো, কারণ পজিটিভ অ্যাঙ্গেল তো অ্যান্টি ক্লকওয়াইজ নিলে F3 কত হবে তাহলে? 90 90 9 3 27, মানে হচ্ছে x বরাবর একশো, এটা কত? 270। F3 cos 270 ডিগ্রি। তাহলে এবার মানগুলো যদি বসিয়ে দেওয়া হয় কি হবে? এখানে যদি মানগুলো বসানো হয় আমি পাবো F1 কত পেয়েছি? F, তাহলে F/2 মাইনাস F/2, cos 120 ডিগ্রি হাফ হয় মাইনাস F/2, তাহলে প্লাস F2 মানে কত পেয়েছি? F cos 60 মানে হাফ, মানে F/2, আর এটা কত? 270 0। তাহলে এখানে কত পেলাম? Fx বরাবর 0 পেলাম। তাহলে Fx টার মান কত পেলাম? 0 পেলাম। Fx এর মান 0 পেয়েছি। এবারে Fy-টা বার করবো, Fy-টাও সেম ওয়েতে বার করবো। এরকম ছিল x, এদিকে y, এখানে আমার দুটো ভেক্টর আছে এরকম করে F1 F2 আর F3 আছে আমার নিচের দিকে। তাহলে আচ্ছা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই কোণটা কত? F1 এর সঙ্গে কোণটা কত? এই কোণটা দেখো 30 ডিগ্রি হবে। তার কারণ হচ্ছে এখানে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এখানে যদি একটা লম্ব টানি, এটা 60 হলে 90 মাইনাস 60 মানে এটা 30 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা হলো 30 ডিগ্রি। সিমিলারলি এই কোণটাও আমার 30 ডিগ্রি হবে। তাহলে আমি যদি F1 এর সঙ্গে y এর অ্যাঙ্গেল ধরি, কত হচ্ছে এটা?
তাহলে এখানে যদি আবার এফ ওয়াই সমান লিখতে থাকি, এফ ওয়াই সমান লিখি, তাহলে এফ ওয়াই সমান এফ ওয়ান, ওয়াই বরাবর এফ ওয়ান এর উপাংশ কত, এফ ওয়ান কস 30 ডিগ্রি প্লাস ওয়াই বরাবর এফ টু এর উপাংশ কত হবে, এফ টু এর উপাংশ হবে এইখান থেকে অ্যাঙ্গেলটা পুরোটা হবে এফ টু এর সঙ্গে অ্যাঙ্গেল, সরি পুরো ভুল হচ্ছে, ওয়াই কে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এত দূর পর্যন্ত আনলেও এফ টু এর সঙ্গে মার্জ করবে। তাহলে এই কোণটা হচ্ছে ওয়াই এর সঙ্গে এফ টু এর অ্যাঙ্গেল, এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 330 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 330 ডিগ্রি। তাহলে এফ টু কত হবে, কস 330 ডিগ্রি প্লাস এফ থ্রি, এফ থ্রি কত হবে, এফ থ্রি তো সোজা হয়ে যায় এই যে 180 ডিগ্রি, এটা অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাহলে এফ থ্রি কস 180 ডিগ্রি। এখানে যোগটা করা যাক, এফ ওয়ান কস 30 ডিগ্রি মানে এফ ওয়ান এর মান কত, এফ রুট 3/2, এফ টু কত, এফ টু আমার পেয়েছি এফ, তাহলে আর কস 330 ডিগ্রি সমান রুট 3/2, তাহলে এটাও হচ্ছে এফ রুট 3/2 আর প্লাস এফ থ্রি কস 180 ডিগ্রি মানে এফ থ্রি মানে আমরা কত পেয়েছি, এক কস 180 ডিগ্রি মানে -1 মানে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এফ থ্রি মানে অলরেডি রুট 3 এফ পেয়ে আছে। তাহলে এখানে আমরা এটা কত পাচ্ছি, রুট 3 এফ মাইনাস রুট 3 এফ, তাহলে এটাও সমান 0 হচ্ছে। তাহলে এফ এক্স এফ ওয়াই দুটোই আমরা 0 পেয়েছি, এফ এক্স সমানও আমরা পেয়ে গেলাম 0, এফ ওয়াই সমানও 0 পেয়েছি, তাহলে এফ সমানও 0 হবে। তাহলে এই তিনটে বলের যে যোগফল, এখানে যেটা বলেছিল প্রতিটি আধানের উপর যে বল কাজ করছে তাদের যোগফল কত হবে, তাদের যোগফল 0 হবে, মানে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 31 কি বলেছে, একটি বিন্দু আধান কিউ দুটি বিন্দু আধান প্লাস কিউ এবং প্লাস কিউ এর সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে রাখা আছে, কিউ এবং কিউ আধানের অনুপাত হবে, ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ আধানের অনুপাত কত হবে বলেছে। খুবই সোজা অঙ্ক, এটাতে বলা আছে যে যদি এই প্লাস কিউ আধানটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয় অর্থাৎ সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে নিট ফোর্স এই যে প্লাস কিউ আধানটার উপর, যেটা যে কোনো একটা আধান শুধু প্লাস কিউ নয়, এইখানে যদি এই প্লাস কিউ আধানটার উপর যে নিট ফোর্স, এই তিনটে আধানের যে সিস্টেম আছে এটা যদি সাম্যাবস্থায় থাকতে হয় অর্থাৎ পরস্পর থেকে দূরে যাচ্ছে না, একই ফিক্সড দূরত্বে এরকম এক্স দূরত্বে আছে, এই অবস্থায় থাকতে গেলে কি হতে হবে, যে কোনো একটা আধান এর উপর ধরো সাপোজ এই কিউ এর উপর যে নিট ফোর্স অর্থাৎ মোট বল যে সেটা 0 হতে হবে। তাহলে এই কিউ এর উপর এই প্লাস এই ক্যাপিটাল কিউ আধানের জন্য আমি দেখে নেবো বল কত, প্লাস এই কিউ আধানের জন্য বল কত দেখে নেবো। তাহলে এইখানে নাম দিয়ে এই প্লাস কিউ আধানের উপর, তাহলে এখানে লিখবো আধান সংস্থাটিকে সাম্যাবস্থায় থাকতে হলে মোট বল কিউ আধানের উপর মোট বল 0 হতে হবে। তার মানে আমি যেটা বলতে চাইছি এই কিউ আধানের জন্য এর উপর বল কি হবে আমার 1/4πε0 কিউ বাই এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস আবার এই কিউ আধানের উপর এই কিউ আধানের জন্য বল মানে 1/4πε0 কিউ বাই
4x² 2x এর হোল স্কয়ার হবে। তাহলে এই যে দুটো বল, এই নিট ফোর্স বলছি 0 হতে হবে, মানে এই দুটো বলের সমষ্টি 0 হলে তবেই আমার সাম্য অবস্থায় থাকবে এই আধান সংস্থাটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, ক্যাপিটাল কিউ ইজিক্যাল টু মাইনাস কিউ/4 বা কিউ বাই কিউ, যেটা আমাকে বার করতে বলেছিল, কিউ এবং কিউ আধানের অনুপাত ক্যাপিটাল কিউ এবং কিউ, মাইনাস 1/4 পাবো। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে এখানে আমার সঠিক উত্তর। 32 এর অঙ্কটাতে কি আছে, 4টি বিন্দু আধানকে চিত্রে যেমন দেখানো হয়েছে ঠিক সেইভাবে একটি 10 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র এবিসিডি এর 4টি শীর্ষবিন্দুতে রাখা হয়েছে। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু ও তে 1 মাইক্রোকুলম আধান রাখা হলে, এইখানে বলছে কেন্দ্রবিন্দু যদি হয় এটা বর্গক্ষেত্রটা, তাহলে এইখানে 1 মাইক্রোকুলম আধান রাখা হয়েছে, তাহলে ওই 1 মাইক্রোকুলম আধানটা কত বল অনুভব করবে। তাহলে এই আধানটা, এখানে যে 1 মাইক্রোকুলম আধানটা রাখা হয়েছে, 1 মাইক্রোকুলম যে আধানটা রাখা হয়েছে, এর উপর এই ডি বিন্দু, এ বিন্দু থেকেই ধরি, এ বিন্দুতে 3 মাইক্রোকুলম আধানের জন্য বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে, যেহেতু দুটোই পজিটিভ, এই দিকে কাজ করবে। আবার এই সি বিন্দুতে 3 মাইক্রোকুলম আধান রাখার জন্য বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। এই দূরত্বটা একই, আধান দুটো একই এই ক্ষেত্রেও আর এই ক্ষেত্রেও, তাহলে এই দুটো বল পরস্পরকে কি করবে, ব্যালেন্স করে দেবে। তাহলে আবার সেম ওয়েতে ডি বিন্দুতে -4 কুলম আধানের জন্য এখানে +1 কুলম আছে, মানে আকর্ষণ বল হবে, মানে এই দিকে কাজ করবে বলটা। আবার বি বিন্দুতে -4 কুলম আধান, এখানে +1 আছে, মানেও একটা আকর্ষণ বল কাজ করবে, সেটা এইদিকে। আর এখানেও দেখো এই আধানের মান এই আধানের মান সমান, 1 × 4 যদি কুলম্বের সূত্রে করি, বলটাকে বার করি এখানে, আর এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা, অর্থাৎ ডিও সমান ওবি, এও সমান ওসি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে এই বলটাও এই বলটাকে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে এইখানে যে আধানটা আছে এর উপর নিট ফোর্স অর্থাৎ মোট বল কত হবে, 0 হবে, যে কারণে এটা 0 হবে। 33 এর দাগেরটা কি আছে, 3টি সমপরিমাণ আধান একটি এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে রাখা আছে। ত্রিভুজটির ভরকেন্দ্র যদি ক্যাপিটাল কিউ আধান রাখা হয়, ওই আধান যে বল অনুভব করবে তা কত। ঠিক আছে, আবার এটা সমবাহু ত্রিভুজ আঁকবো। যদিও ত্রিভুজটা দেখতে সমবাহু ত্রিভুজ পেলাম, ঠিক আছে। সমবাহু ত্রিভুজটা এঁকে নেওয়া হলো, নাম দিয়ে দিই বাহুগুলো, এখানে এ, এখানে বি, এখানে সি, তোর এখানে চার্জগুলো বসে, এখানে ধরো Q1 সমান কিউ বসালাম, এখানে 3টি সমপরিমাণ আধান, Q2 সমানও কিউ হবে, Q3 সমানও কিউই হবে। তারপর বলেছে এর ভরকেন্দ্রে, এই যে এর ভরকেন্দ্র, ছবিটা যদিও ঠিকঠাক হয়নি, এখানে যেটা ভরকেন্দ্র আছে সেই ভরকেন্দ্রে একটা আধান ক্যাপিটাল কিউ রাখা আছে। ভরকেন্দ্র মানে কি হয়, এই যে মধ্যমাগুলো, অর্থাৎ এই বাহুর যে পারপেন্ডিকুলার বাইসেক্টর অর্থাৎ সমদ্বিখণ্ডক যেখানে মিট করবে, এই বাহুর সমদ্বিখণ্ডক এই বিন্দু থেকে সি বিন্দু থেকে যেখানে, এটা হচ্ছে ভরকেন্দ্র। আর আমরা জানি যে সমবাহু ত্রিভুজের এই যে ভরকেন্দ্রটা হয় এটা 2:1, অর্থাৎ এই যে এখানটা যদি ও নাম দিয়ে AO এটা যদি ডি নাম দিই OD, কি হবে 2:1। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা জানি 2:1 হয়, এই অনুপাতে ভাগ করে। ছবিতে যদিও এরকম দেখা যাচ্ছে না, কিন্তু এটাই হয়। তাহলে আমার ও বিন্দুতে আধান আছে কত, কিউ,
মানগুলো বার করতে হবে, তাহলে এডির মানটা বার করে নিতে হবে। এডি বাহুটার দৈর্ঘ্য কত হবে? এডি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে আমার এবি cos 30°, কারণ এটা সমদ্বিখণ্ডক, এটা পুরো অ্যাঙ্গেলটা 60 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30, যে কারণে এবি cos 30° হয়ে যাবে। এটা হয়ে যাবে এবি, আবার এই বাহুগুলোর দৈর্ঘ্য এল এল করে আছে প্রত্যেকটা, তাহলে এল এখানে আমার বলে দেওয়া আছে এবি সমান বিসি সমান এসি সমান এল বলে দেওয়া আছে, তাহলে এল cos 30° মানে এল √3/2। এডি পেয়ে গেছি আমি, তাহলে এডি পেয়ে গেলে আমি এও বার করে নিতে পারবো। এও সমান কি হবে? এও সমান হবে, এটা তো ভর কেন্দ্র, তাহলে আমি এখানে বলে দিই 2:1 ভাগ করে, মানে 2/3 এডি হবে, 2/3 এডি হবে সমান কত হবে? 2/3 এডি মানে হচ্ছে 2L/3 ইন্টু √3/2 সমান হচ্ছে L/√3। এরপর এও পেয়ে গেছি, একই হবে সবগুলো, একই হবে। বিও এও সমান বিও হবে, বি সমানই হচ্ছে সিও, সব একই। এখানেও এটাও মতো, এটাকেও 2:1 অনুপাতে ভাগ করে, এটাকেও 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে আমি এগুলো সবগুলোর মান পেয়ে গেলাম L/√3। এরপর কিউ আধানের উপর ও বিন্দুতে, কিউ আধানের উপর এ বিন্দুতে স্মল কিউ আধানের জন্য বল কি হবে? এটা যদি F1 ধরে, যেহেতু এটা Q1 ধরেছি, F1 সমান কি লিখতে পারি? 1/4πε0 ক্যাপিটাল কিউ, এখানে তো ক্যাপিটাল কিউ আছে, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডিস্টেন্স কত পেয়েছি? L/√3 স্কোয়ার, L/√3 এর স্কোয়ার। আর এটা কোন দিক বরাবর হচ্ছে? AO বরাবর, না OA বরাবর। F1 এখানে হচ্ছে প্লাস চার্জ আছে, এখানে প্লাস চার্জ আছে, ও বিন্দুতে ধরছি, মানে বিকর্ষণ বল এই দিক বরাবর হবে, তাহলে কি হলো? AO বরাবর, AO বরাবর। সিমিলারলি একইভাবে আমরা F2টাকে বার করে নিতে পারবো, অর্থাৎ এই বি বিন্দুতে Q2 আধানের জন্য ও বিন্দুতে ক্যাপিটাল কিউ আধানের উপর যে বলটা, সেটাকে যদি F2 ধরে নিই, F2 সমান কি হবে? এটা করে নেবে তোমরা, ক্যালকুলেশন করলে এরকম আসবে 4πε0 L²। এটা কত এসেছিল? এটা সমান 3Q/4πε0 L²। এটা এও বরাবর ছিল। এও বরাবর ছিল, এটা এও বরাবর ছিল। F2টা কোন দিক বরাবর হবে? এই দিকে বিও বরাবর হবে, এটা হচ্ছে বিও বরাবর হবে। এবং F3টাকেও তাহলে এইভাবে আমরা বার করে নিতে পারবো। F3টা সমান আসবে, দেখো ওইভাবে সি বিন্দুতে, যে Q3 এর জন্য এই দিক বরাবর হবে, তার মানে সিও বরাবর হবে এটা। আর মানটা কত হবে? 3Q/L 4πε0 থাকবে L², এটা হচ্ছে সিও বরাবর হবে। আর F2 আর F3 এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? এটা কত? F2, এটা কত? F3, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 120° হবে। F2
F2 এবং F3 এর মধ্যে কোণ 120 ডিগ্রি, তাহলে এই দুটো F2 আর F3 এই দুজনের লব্ধি কোন দিকে বরাবর কাজ করবে? এইদিকে ওয়ে বরাবর কাজ করবে। তাহলে এর লব্ধিটাকে বার করে নেব, যেটা কি হবে F2 এবং F3 এর লব্ধি সমান হচ্ছে কি হবে, যদি করি ওই রুট ওভার ওরকম করে যদি করি F2 স্কোয়ার প্লাস F3 স্কোয়ার প্লাস টুয়াইস F2 F3 cos 120 ডিগ্রি, এটা করলে আমার সমান কত আসবে? 3q সব মান বসানোর পরে এটা আসবে, দেখো 4 পাই এপসাইলন 0। এর আগের অঙ্কতে এরকম করেছি, ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি না, এল স্কোয়ার। তাহলে টোটাল ফোর্স অন কিউ কি হবে, অর্থাৎ মোট বল কিউ আধানের উপর কি হবে? এই দিক বরাবর কাজ করছে এইটা, এটা ও এ বরাবর কাজ করছে, এটা তাহলে ও এ বরাবর এই বলটা কাজ করছে, আর ও ডি বরাবর এই বলটা কাজ করছে, আর এ বা এও বরাবর এই বলটা কাজ করছে এই নিচের দিকে। তাহলে এই দুটো বলের মান যদি সমান হয় তাহলে নিট ফোর্স অর্থাৎ মোট বল ও বিন্দুতে এই ক্যাপিটাল কিউ আধানটার উপর কি হবে? শূন্য হবে। তার কারণ আমরা অলরেডি পেয়ে আছি F3, এটা তো F3 আর এটা হচ্ছে F3 আর F2 এর যদি লব্ধিটাকে নাম দিই, নাম দেওয়ার দরকার নেই আমরা, তাহলে এই লব্ধিটা এটা সমানই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে F3 এর সঙ্গে F3 3q3y 4 পাই এপসাইলন 0, এবং দুজন বিপরীত দিকে কাজ করছে। F1টা এটা F1টা কাজ করছে, F1 কোথায় গেল? এই এটা এও বরাবর, আর এই F3 আর F2 এর লব্ধিটা কাজ করছে ও এ বরাবর। তাহলে দুজন পরস্পরের বিপরীত দিকে কাজ করছে এবং তাদের ম্যাগনিটিউড গুলো মানগুলো সমান। দেখো 3q3y 4 পাই এপসাইলন 0 এল স্কয়ার, এখানেও 3q3y 4 পাই এপসাইলন 0 এল স্কয়ার। তাহলে মান দুটো সমান, পরস্পরের বিপরীত দিকে কাজ করছে, মানে ব্যালেন্স করে দেবে। মানে এখানে নিট ফোর্স অর্থাৎ এফ নিট যেটা, সেটা কি হয়ে যাবে? শূন্য। তাহলে উত্তর কত হবে? শূন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।